আমি বরুণ মজুমদার, সবাইকে কল্পনা একাডেমিতে স্বাগতম। আজ আমরা আলোচনা করব ভয়েস চেঞ্জের পার্ট 3। আমরা গত ক্লাসগুলোতে আমরা দেখলাম আমরা কিভাবে আমাদের অ্যাক্টিভ ভয়েসের আমাদের অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিভাবে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে হয়। আজ আমরা শিখব ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিভাবে অ্যাক্টিভ থেকে আমাদের প্যাসিভে করতে হয়। তো আমাদের প্রথমে একটা অ্যাক্টিভ সেন্টেন্স দেখি, যেমন আমাদের অ্যাক্টিভ সেন্টেন্স আছে কি, টেল হিম টু গো, মানে কি তাকে বলো যেতে। তাহলে এখানে কি, তাহলে এখানে আমাদের আদেশ করানো বোঝালো। তা আমাদের আদেশ বুঝালে আমরা জানি কোনো কোনো কিছু যদি কোনো সেন্টেন্সে আদেশ, উপদেশ, অনুরোধ এগুলো বোঝাচ্ছে, সেগুলো কি ইম্পারেটিভ সেন্টেন্স। তো আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের এখানে কি প্রথম হলো টেল হিম টু গো, তাহলে টেলটা কি বলা না, এখানে কি ভার্বটা প্রথমে বসে গেল। তো আমাদের যদি কোনো ভার্বের কোন ফর্মে আছে, টেলটা হলো কি বলা, ভার্বের বি1 ফর্মে, মানে বেস ফর্মে আছে। তো আমাদের অ্যাক্টিভ সেন্টেন্সে বেস ফর্ম এবং অবজেক্ট থাকে। অবজেক্ট কি হিম না, এখানে হিমটা আছে অবজেক্ট। তো এইরকম স্ট্রাকচারের ক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করার সময় বুঝবে কি, প্রথমে লেট বসবে, তারপর কি বসবে, অবজেক্ট বসবে, তারপর ভার্বের বি বসবে, তারপর ভার্বের বি3 বসবে। তো আমরা একটু এই সেন্টেন্স নিয়ে একটু আমরা কাজ করি। আচ্ছা, স্ট্রাকচারে আমরা পাইলামটা কি, প্রথম আমাদের বসবে কি লেট, তাহলে আমরা লেট বসালাম। তারপর বললো কি অবজেক্ট বসবে। আচ্ছা, এখানে অবজেক্টে কে ছিল, টেল তো কি বলা, তাহলে ভার্বের পরে তো আমাদের অবজেক্টে বসে, আমরা শিখলাম। তো অবজেক্ট বসে এবং কি টুর আগে বসে, টুর আগেও কি অবজেক্টে বসে, টু মানে কি প্রিপোজিশনের আগে বসে। তাহলে অবজেক্টের উপর সাধারণত ভার্বের পরে এবং প্রিপোজিশনের আগে আমাদের ব্যক্তি বা বস্তুবাচক শব্দ বসে এখানে কিন্তু। আচ্ছা, তাহলে আমাদের অবজেক্ট, তাহলে এখানে কি হবে হিম, তা আমরা অবজেক্টটা বসাই হিম, লেট হিম। তারপর বললো বি, তারপর বললো কি ভার্বের বি3। ভার্বের বি3 কি, ভার্বের বি3 হলো আমাদের টেলটা কি ভার্ব না, তাহলে টেল, টোল্ড, টোল্ড। তাহলে আমার এখানে হবে কি বি3, এখানে কি হবে টোল্ড, টোল্ড। তাহলে আর বাকি হলো কি টু গো না। আমরা জানি প্রিপোজিশনের পর যা থাকে এটা হলো কি কোনো সেন্টেন্সের বাকি অংশ থাকে। আমরা প্রিপোজিশনের পরে যেটা, তাহলে টু গোটা আমরা বসা দিলাম। তাহলে আমরা পেলাম কি লেট হিম বি টোল টু গো। তাহলে অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভ করা শিখলাম। তাহলে আমরা আরেকটি অ্যাক্টিভ সেন্টেন্স দেখি, যেমন ডু নট ওপেন দ্য ডোর। আচ্ছা, এখানে কি বলতেছে ডু নট ওপেন দ্য ডোর, মানে কি দরজাটি খুলো না। এখন এখানেও কি আদেশ বুঝালো, আদেশ বুঝালে কি আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। কিন্তু এখানে প্রথম কি বুঝালো ডু নট। আচ্ছা, যদি আমাদের ডু নট দিয়ে যদি আমাদের কোনো ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় এবং কি ভার্বের বেস ফর্ম মানে বি1 থাকে, এখানে কি ওপেনটা কি বি1 থাকে, তাহলে এরকম সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের কি বলবো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে প্রথমে লেট নট হবে। কি জায়গায়, ডু নটের পরিবর্তে আমাদের বসবে কি লেট নট, তারপর বসবে কি অবজেক্ট, তারপর বলবো বি বা তারপর ভার্বের বি3। তাহলে এই প্যাসিভ স্ট্রাকচার নিয়ে আমরা একটু কি এখন সেন্টেন্সটা কাজ করি। তাহলে আমাদের দেখলাম যে কি আমাদের ডু নটের জায়গায় আমাদের কি বসবে লেট নট বসবে, তারপর কি বসবে অবজেক্ট। অবজেক্টটাকে আমাদের অবজেক্ট, এখানে ভার্বটাকে ওপেন না। আচ্ছা, ওপেন হতে খোলা, তাহলে আমাদের কি ভার্বের পরে তো অবজেক্ট বসে, তাহলে অবজেক্টটাকে দা ডোর। আমরা যে অবজেক্টটা বসাই, আমাদের অবজেক্টটা হবে দা ডোর, দা ডোর। তারপর আমাদের থাকবে কি বি, তারপর ভার্বের বলছে কি বি3, ভার্বের বি3 কে আমাদের ওপেন, ভার্বটা কি ওপেন না, ওপেন। তাহলে ওপেন, ওপেন, ওপেন। তাহলে আমাদের ভার্বের বি3 আমরা পেলাম কি ওপেন। তাহলে লেট নট দ্য ডোর বি ওপেন। তাহলে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ পেলাম। আচ্ছা, পরের সেন্টেন্সটা আমরা আবার দেখি অ্যাক্টিভ সেন্টেন্সে, যেমন লেট মি ডু দ্য ওয়ার্ক। তাহলে এখানে কি বলতেছে, আমাকে কাজটি করতে দাও। আচ্ছা, এখানে তাহলে
তাহলে এখানে অনুরোধ বুঝালো না, তো অনুরোধ বুঝালে আমাদের কি হবে? ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের কি, আমরা স্ট্রাকচারটা দেখি। আরেকটা স্ট্রাকচার যেমন লেট যুক্ত, প্রথম লেট থাকে, তারপর ব্যক্তিবাচক যদি আমাদের অবজেক্ট থাকে, তাহলে কি এখানে লেট আছে ব্যক্তিবাচক অবজেক্ট না, মিটে কি ব্যক্তিবাচক অবজেক্ট। মিটে হলো আমাদের কি ব্যক্তিবাচক অবজেক্ট। তারপর কি ব্যক্তি না, আমি একটা ব্যক্তি না। তারপর হচ্ছে আমাদের বললো যে ভার্বের বি ওয়ান, হ্যাঁ ভার্বের বি ওয়ান কি আছে, দুটা ভার্বের বি ওয়ান, তারপর কি বললো বস্তুবাচক অবজেক্ট। বস্তুবাচক অবজেক্ট কি দা ওয়ার্ক, একটা কাজ না, তাহলে এটা একটা বস্তুবাচক অবজেক্ট। এর ক্ষেত্রে এরকম যদি আমাদের অ্যাক্টিভ স্ট্রাকচার থাকে, প্যাসিভ হবে কি লেট, তারপর বস্তুবাচক অবজেক্ট। কোনটা আমাদের বস্তুবাচক অবজেক্টটা পিছনে আছে না, এটাকে সামনে চলে আসবে, লেটের পরে আছে বস্তুবাচক অবজেক্ট, তারপর বি, তারপর ভার্বের বি থ্রি, ভার্বটাকে এখানে ডু না, কাজ করা বোঝাচ্ছে না, তারপর ভার্বের বি থ্রি, তারপর বাই, তারপর হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, মানে ব্যক্তিবাচক অবজেক্টটা পিছনে চলে আসবে। তাহলে আমরা প্যাসিভ স্ট্রাকচার নিয়ে আমরা তাহলে এই কাজটা করি। তাহলে আমরা দেখি, তাহলে আমরা এখানে কি আছে, লেট, লেট থাকলে কি আমাদের লেটে বসবে, তারপর কি বলছিল যে বস্তুবাচক অবজেক্ট। আচ্ছা, বস্তুবাচক অবজেক্ট তাহলে কোনটা, এটা তো মিট হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, আর বস্তুবাচক অবজেক্ট কি দা ওয়ার্ক। তাহলে আমরা দা ওয়ার্কটা বসাই, লেট দা ওয়ার্ক, দা ওয়ার্ক, তারপর হবে কি বি, তারপর কি ভার্বের বি থ্রি, ভার্বের বি থ্রি কি হবে, ভার্বকে আমাদের ডু, ডু হচ্ছে করা বুঝাচ্ছে, তাহলে আমাদের ডু, ডিড, ডান, ভার্বের বৃদ্ধি হবে কি ডান। তাহলে আমরা ডান বসাই ভার্বের বৃদ্ধির জায়গায় ডান। তারপর বললো আমাদের কি বসবে বাই, তারপর বাই বসলো, তারপর বললো কি ব্যক্তিবাচক অবজেক্ট, তাহলে ব্যক্তিবাচক অবজেক্ট কে, সেখানে ব্যক্তিবাচক কে, মিটে ব্যক্তিবাচক না, আচ্ছা ব্যক্তিবাচক অবজেক্ট, তো আমাদের মিটে অবজেক্টই আছে, মিটে আমরা তাহলে বসা দিই মি। তারপর তাহলে লেট দ্য ওয়ার্ক বি ডান বাই মি। আচ্ছা, এখন আমরা আরেকটা সেন্টেন্স দেখি, যেমন নেভার ক্যাচ দ্য জাটকা, কি কখনো কি জাটকা ধরো না, তাহলে এখানে কি আমাদের কি উপদেশ দিচ্ছে বা অনুরোধ যাই বলি, তাহলে এখানে আমাদের কি একটা, এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমার যদি বললো নেভার প্রথমে থাকে এবং কি ভার্বের বি ওয়ান, ক্যাচটা কি বি ওয়ান না, এবং অবজেক্ট থাকে, ভার্বের বি ওয়ান আছে এবং অবজেক্ট থাকে, হ্যাঁ অবজেক্ট দা জাটকা, তাহলে এরকম ক্ষেত্রে আমাদের দুই ভাবে করা যায়। একটা হলো কি লেট নেভার যোগ অবজেক্ট, তারপর সাথে বি বা ভার্বের বি থ্রি করা যায়। আরেকবার কি, অথবা লেট নটে বসায় দিলে হয়, বা অবজেক্ট এবার, তাহলে কি এখানে যদি আমাদের লেট নেভার দিই, তাহলে কিন্তু আমাদের, আর এখানে যদি নট দিই, তাহলে এখানে কিন্তু এবার প্রথমে, এখানে কি এবার শেষে দিতে পারি। আমরা এবার যেভাবে করি বি আর ভার্বের বি থ্রি, এখন আমরা যে কোনো একটা স্ট্রাকচার আমাদের কি ফলো করলেই হয়। তা আমরা একটু লেট নট দিয়ে করি, আমরা কি লেট নট দিয়ে করি, তাহলে আমরা এই স্ট্রাকচারটা নিয়ে আমরা একটু কাজ করি। তাহলে আমাদের এখানে আমাদের কি নেভার থাকলে কি হবে বললাম, লেট নট হবে, তাহলে আমরা এখানে লেট নট বসাই, তারপর হবে কি অবজেক্ট, তারপর কে অবজেক্ট, সেন্টেন্স অবজেক্টকে ক্যাচ অর্থ কি ধরা, আমরা ভার্বটা কি শিখলাম, তাহলে ভার্বের পরে তো কি অবজেক্ট থাকে, তাহলে দা জাটকা হচ্ছে অবজেক্ট, তাহলে আমরা এখানে বসাই দা জাটকা, দা জাটকা। আচ্ছা, তারপর আমাদের বললো কি এবার, তারপর থাকবে কি এবার, তারপর থাকবে কি আমাদের বি, তারপর আর থাকবে ভার্বের বি থ্রি, ভার্বের ভার্বটাকে এখানে আমাদের ক্যাচ না, তাহলে ক্যাচ কট, কট, তাহলে আমাদের কট হবে। তাহলে আমরা কি পেলাম, অ্যাক্টিভ থেকে প্যাসিভ পেলাম কি লেট নট দা জাটকা এবার বি কট।
এখন আমরা পরের স্লাইডে যাই। এখানে বললো যে আমাদের অ্যাক্টিভ সেন্টেন্স দেখে, যেমন আই ক্যান ডু ইট। আচ্ছা, এখানে কি অন্য জায়গায় কিন্তু অক্সিলিয়ারি বার বা বার দেখলে, এখানে কি ক্যানটা কি একটা আমাদের মডাল অক্সিলিয়ারি ভার্ব। আমরা এখন একটু মডাল অক্সিলিয়ারি ভার্ব দিয়ে কাজ করি। আমাদের বললো কোন সেন্টেন্স যদি মডাল অক্সিলিয়ারি ভার্ব ক্যান, কুড, মে, মাইট, এগুলো তো মডাল অক্সিলিয়ারি ভার্ব। যেমন উইল, উড, এগুলো মডাল অক্সিলিয়ারি ভার্ব না? শেল, শুড, আউট, টু আস বা ইউজ টু, মাস্ট ইত্যাদি অনেকগুলো মডাল ভার্ব আরো আছে, এগুলো আমরা দেখে নেব। এগুলো একটু মেজর দেখালাম। এগুলো প্যাসিভের কোনো পরিবর্তন হয় না, মানে এগুলো কোনোই পরিবর্তন হবে না। তবে বলছে কি অবজেক্টকে অবজেক্টকে সাবজেক্ট এবং সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের একটা স্ট্রাকচার দেখে, যেমন এখানে সাবজেক্ট আছে, হ্যাঁ মডাল অক্সিলিয়ারি সাবজেক্ট, তারপর মডাল অক্সিলিয়ারি ভার্ব, হ্যাঁ মডাল ক্যান আছে, তারপর ভার্বের বি ওয়ান, হ্যাঁ ডু আছে, তারপর বললো অবজেক্ট, অবজেক্ট কি ইট আছে। তাহলে আমরা একটা প্যাসিভ স্ট্রাকচার নিয়ে আমরা একটু কাজ করি। তাহলে আমাদের কি বললো, সাবজেক্ট বলবে কি অবজেক্টের সাবজেক্ট, তাহলে এখানে অবজেক্ট কে ইট না, আমাদের কি অবজেকশনের উপর কি ভার্বের পরে বসে, ডু ভার্বের পরে বসে, তাহলে আমরা অবজেক্টে বসাই। তাহলে আমাদের অবজেক্ট কি, অবজেক্টের সাবজেক্ট আছে ইট, একটা কি ইট, ইট কি অবজেক্ট পড়াবো না, এটা সাবজেক্ট পড়াবো কি আমাদের ইট, তাহলে আমরা ইটে বসাই ইট। আচ্ছা, তারপর বললো কি মডাল ভার্ব, মডাল ভার্বের যেহেতু আমাদের কি বলছে মডাল ভার্বের কোনো পরিবর্তন হয় না, তাহলে ক্যান, আমাদের ক্যান আছে, ক্যানে এখানে বসবে, তাহলে আমরা ক্যান বসাই ক্যান। তারপর আমার বি, হ্যাঁ বি বসালাম। তারপর হলো ভার্বের বি থ্রি, ভার্বের বি থ্রি বলতে কে ভার্ব কোনটা আমাদের, আমাদেরকে ডু, ডু অর্থ কি করা, তাহলে ভার্বের বি থ্রি ডু, ডু, ডিড, ডান, তাহলে ভার্বের বি থ্রি হবে কে ডান, আমরা লিখি ডান। তারপর বললো কি আমাদের বাই হবে, আমরা বাই বসালাম। তারপর বললো কি অবজেক্ট হবে কে সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্টটা কে ছিল এখানে আই, তাহলে সাবজেক্টটা এখানে কি হলো আই, এটার অবজেক্ট ফর্ম কি আমাদের মি, তাহলে আমরা মি বসাই। তাহলে আমরা কি পেলাম এখানে, আমরা পেলাম যে ইট ক্যান বি ডান বাই মি, ইট ক্যান বি ডান বাই মি। আচ্ছা, আর আমরা পরবর্তী আরেক স্লাইডে যাই, এখানে একটা দেখি হি কিল্ড হিমসেলফ। আচ্ছা, এখানে আমাদের একটু দেখতেছি এখানে কি আছে হিমসেলফ, হিমসেলফ কি রিফ্লেক্সিভ প্রোনাউন না? আমাদের যারা রিফ্লেক্সিভ প্রোনাউন জানে না তাদের বলছে রিফ্লেক্সিভ প্রোনাউন ক্লাসটা করে আসবেন, অথবা আমাদের এখানে থাকছে রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো কি হিমসেলফ, হারসেলফ, হিমসেলফ, আওয়ারসেলফ, এগুলো কি রিফ্লেক্সিভ প্রোনাউন। এই প্রোনাউন গুলো কখনো সাবজেক্টে হয় না, তাই প্যাসিভ ভয়েসের সাবজেক্ট ও অবজেক্ট অপরিবর্তিত অবস্থায় থাকে। তো এইগুলো যে রিফ্লেক্সিভ প্রোনাউন যেমন হিমসেলফ, থিমসেলফ, আওয়ারসেলফ, এগুলো কি কখনো আমাদের কি সাবজেক্টে হয় না। তাহলে এগুলো আমাদের কি যেভাবে আসে সেভাবেই আমাদেরকে অপরিবর্তিত হিসেবে বসবে। তো আমরা একটা উদাহরণ আমাদের এক্সট্রাকচার দেখে, যেমন হিয়ার থাকতে হবে, হ্যাঁ সাবজেক্ট, বার, বার টিল্ড আছে, হ্যাঁ রিফ্লেক্সিভ অবজেক্ট, হ্যাঁ রিফ্লেক্সিভ অবজেক্ট আছে। তাহলে এটা প্যাসিভ এক্সট্রাকচার নিয়ে আমরা একটু এখন কাজ করি। প্যাসিভ এক্সট্রাকচারটা আমাদের দেওয়া আছে। আচ্ছা, প্যাসিভ এক্সট্রাকচার এখানে দেখলাম যে প্রথমে আমাদেরকে বলছে সাবজেক্ট, সাবজেক্টটা বসে, সাবজেক্টে কে ছিল হি, তা আমাদের সাবজেক্টটা আমাদের হিতে বসায় হি। তারপর বললো আমাদের অক্সিলিয়ারি ভার্ব কি হচ্ছে টেন্স অনুযায়ী। আচ্ছা, এখন টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব বলছে, তাহলে আমাদের সেন্টেন্সটা দিয়ে খেয়াল করতে হবে এটি কোন টেন্সে আছে। যেমন হি কিল্ড, কিল্ড, যেমন কিল হচ্ছে ভার্বের বি ওয়ান আর কিল্ড হচ্ছে কি ভার্বের বি টু। আচ্ছা, ভার্বের বি টু হলো অক্সিলিয়ারি ভার্ব, আমরা জানি কি অক্সিলিয়ারি ভার্ব বসে কি এম ইজ আর অয়াজ ওয়ার, তাহলে এখানে কি হবে ভার্বের বি টু আছে কে অয়াজ ওয়ার আছে, তাহলে আমরা এখানে কি হবে অক্সিলিয়ারি ভার্ব অয়াজ ওয়ার বসে। এখন আমাদের এখানে অয়াজ ওয়ার এর মধ্যে আমাদের অয়াজ হবে না অয়ার হবে। আচ্ছা, এখন আমরা যে অয়াজ ওয়ার নির্ভর করে আমাদের কি সাবজেক্টের উপরে, সাবজেক্ট এখানে কি আছে হি না? আচ্ছা, হিতে কি সিঙ্গুলার না আর কি পারসন থার্ড পারসন, তাহলে আমাদের
সিঙ্গুলার আমরা আগের ক্লাসে বললাম কালোগুলো হবে সিঙ্গুলার, যেমন হি তিনি একজনই, থার্ড পারসন। তাহলে আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার হলে সাবজেক্ট তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়, মানে কি সিঙ্গুলার হয়। তাহলে সিঙ্গুলার অক্সিলিয়ারি ভার্ব কি ইজ, ওয়াস, হ্যাজ। তাহলে এখানে হবে কি ওয়াস। আচ্ছা ওয়াস, তারপর বললো কি ভার্বের বি থ্রি, তার মধ্যে কিল, কিলটা হচ্ছে কি সেকেন্ডে ভার্বের বি টু, ভার্বের বি থ্রি পড়ামো কি কিল্ড। তাহলে আমাদের ভার্বের বি থ্রি পড়ামো কিল্ড, আমরা কিল্ড বসাই কিল্ড। তারপর বললো কি বাই বসে, হ্যাঁ আমরা বাই বসালাম। তারপর বললো কি রিফ্লেক্সিভ অবজেক্ট, তারপরে রিফ্লেক্সিভ অবজেক্টকে এখানে হিমসেলফ। রিফ্লেক্সিভ অবজেক্ট গুলো কি আমরা দেখলাম যে হিমসেলফ, হারসেলফ, সেখানে আমাদের হিমসেলফে হবে, হিমসেলফ বসায় হিম সেলফ। তারপরে আমরা কি পেলাম, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। আমরা এই ক্লাসগুলো, আমরা যদি এই 3টা ক্লাস যদি আমরা ভালো মতো শিখে, আশা করি আমাদের ভয়েস চেঞ্জে আর কোনো সমস্যা থাকবে না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।